হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। সকাল সকাল চিংড়ি মাছ এবং পাবদা মাছ নিয়ে পরিষ্কার করতে বসে পড়লাম। চিংড়ি মাছটা আমার খুবই প্রিয়। ছোট ছোট চিংড়ি ভাজা এবং পাবদা মাছ ঝোল করব, তাই কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি এবং বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তাই চিংড়িগুলি পরিষ্কার করে নিচ্ছি এবং গতকাল রাতে বড় মাছ এনেছিলেন, ওগুলো ধুয়ে রেখে দিয়েছি, তাই রান্না দেখালাম না। এবারে পাবদা মাছগুলি ভেজে নিয়ে ঝোল করব সর্ষে বাটা দিয়ে এবং আমাদের ক্ষেতের মূলো টুকরো করে সামান্য সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে সরিষা বেটে নিব, বেটে নিয়ে ঝোলের মধ্যে দেব। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে সরিষা তেল দিয়ে পেঁয়াজটা সামান্য 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে আরও কিছু সময় ভেজে নিয়ে তারপর সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে নিব। হলুদ, জিরে এবং লঙ্কা এবং সরিষা নিয়ে এখানে ছোটো আলু পরিষ্কার করে রেখেছিলাম। ছোটো আলু দিয়ে চিংড়ি রান্না করব। আমি খুবই সামান্য পরিমাণ চিংড়ি দিয়ে অল্প ছোটো আলু পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো রান্না করব। মশলাতে চিংড়িগুলো দিয়ে সামান্য কষিয়ে নিলাম। এবারে পরিষ্কার করা আলুগুলি দিয়ে দিলাম। এখন আরও 5 মিনিট কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঝোল দিয়ে একটু মাখো মাখো করে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এখানে আমার ঝোলও হয়ে গেছে। মাছ দিয়ে সামান্য পরিমাণ রান্না করে নামিয়ে নিয়েছি। এখানে আমার মেয়ে এবং আমার বাশুড়ি মেয়ে খেলা করছে। এই খেলাটা কে কী নামে চিনেন আমাকে প্লিজ জানাবেন। এখানে ধনেপাতা উঠিয়ে এনেছিলাম, ছোটো আলু, বেগুন সবগুলি কেটে কুটে শুটকি দিয়ে রান্না করব, শুটকি শিরা রান্না করব। কাঁচা লঙ্কা গুঁড়ো মশলাগুলি দিয়ে বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে তারপর শুটকি এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।